আজকে আমি পাকোড়া বানাবো। তো এইগুলোর মধ্যে মিক্স ডাউল, সব ধরনের ডাউল আছে দেখেন। তো এই ডাল দিয়ে আমি আজকে পাকোড়া বানাবো। সাধারণত আমরা এই খেসারির ডাল দিয়ে বানাই, এই ডাল দিয়ে, কিন্তু আজকে বানাবো আমি মিক্স ডাউল দিয়ে। দেখুন দেখছেন, এভাবে করে আমি ঢেলে নিব সব ডাউল। আমি আবারও নিতেছি। আর নেব না, আমি 2 কাপে নিব। আমি পানি দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা ভিজিয়ে তারপরে ব্লেন্ডার করব। 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। এটা 2 ঘন্টার জন্য থাকো। এগুলাটা ডালে ব্লেন্ড করছি। তো এখানে পেঁয়াজ, ধনিয়া পাতা আর কাঁচামরিচ আছে। তো আমি এখন এভাবে করে ডাউল দিয়ে দিব। এখানে আদা, রসুন আর একটু লবণটা হাতে রাখি। আবার তো আনিও হলুদ দিব কালারের জন্য। হলুদ এত বেশি লাগে না। মরিচ, ধনিয়ার গুঁড়া, ঘরে থাকা যত মশলা আছে সব দিলেই হবে। এটা তো লাগে না। তো এগুলার আমি এখন মাখবো। এখন আমি বেসন দিব 2 স্পুন। বেসন না দিলে কি পাকোড়ার মজা আছে। দিব কর্নস্টার্চ, এটা দিলে মশমশা হয়। তারপরে দিয়ে দিব 2টা ডিম। এগুলা দিয়ে এখন ভালো করে মাখবো। আমার মাখা শেষ। আমি এখন ভাজবো এভাবে করে পাকোড়া। শেপটা নিজের ইচ্ছা মতো, যে যেরকম শেপে খায়। তা আমি এখন ভাজতে চলে যাব। দেখি, চলেন। এটা দিয়ে দিব, এরকম করে পাকোড়া দিয়ে দিব। ছোট ইয়েতে লইছি, কিছু হবে না, কারণ আমরা ঘরে খাবো। তো আরেকটা আছে অনেক বড়। এই ধরনের কড়াইতে আমার ভাজতে না খুব ভালো লাগে। তার এই ধরনের কড়াইতে পাকোড়া ভাজতে ভালো লাগে, একটু জানাবেন। আমার কথা আসলে আমি অসুস্থ, তাই ঘরে থাকি, কি করবো, কাজের মেয়ে তো, বাইরে কাজ করি, ভালো লাগে না। তাই পাকোড়া বানাইতেছি, টুকটাক কাজ করতেছি আর ভিডিও করতেছি আপনাদের জন্য। এগুলোকে এখন উল্টে দিব। দেখছেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে পাকোড়া। এই ধরনের পাতিলগুলোতে আসলে পাকোড়া ভাজতে অনেক ভালো লাগে। আমি এগুলাতে সবগুলার উল্টে দিব। এই যে আমার পাকোড়াগুলি হয়ে গেছে, আমি এখন উঠে নিব এগুলা। আমি আবারও দিয়ে দিলাম 5টা, 2, 4, 6টা করে দিয়ে দিলাম। তা আমি সবগুলোর আবার উল্টিয়ে দিব এভাবে। আমার এই পাকোড়াগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। সব
তো এইভাবে করি আমি এখন পাকোড়াগুলোকে দিয়ে দিব। আসলে পরিবেশনে অনেক স্বাদ বাড়িয়ে তোলে পরিবেশন করতে পারলে। তো এইভাবে করেই আপনারা পরিবেশন করবেন। যদিও সিম্পল পাকোড়া, তারপরেও দেখতে খুবই ইয়ামি লাগতেছে। তো এই যে দেখুন কেমন লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। তো এই জন্য বলছি পরিবেশনে কিন্তু অনেক সময় স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এই তো, ভালো লাগলে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড পারলে একটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।